ইটালিতে প্রতি সপ্তাহে বিয়ে, জন্মদিন, অনুষ্ঠান একটা না একটা কিছু লেগেই থাকে। সো যখনই আমি ভিজিট করি না কেন, কোনো না কোনো দাওয়াত পেয়েই যাই। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওটা দেখার জন্য। সো আমি তো ইটালিতে আসছি, অনেকেই জানেন, প্রায় অনেক দিন ধরেই এসেছি। কারণ এবার আর ব্যাক টিকিট করে আসিনি, দেখি কতদিন থাকা যায়। এবার আসলে ইটালির প্রেমে আবার পড়ে গেছি। খুব কষ্ট হয়েছিল ইটালি থেকে সুইডেনে যেতে, তো কয়েক বছর সুইডেনে থাকার পরে এখন যখন আবার আসি তখন কেন জানি আবার ইটালিটাই আমাকে টানছে। তার থেকে বড় একটা কারণ হচ্ছে যেখানে বাবা মা থাকে, ভাই বোন থাকে, মন চাইলেই ভালো ভাই বোনের ভালোবাসা, বাবা মার আদর, স্নেহ, মমতা সব কিছুই পাওয়া যায়। সেই জায়গায় তো থাকতে ইচ্ছে করবেই। এই সময় আমার সবসময় মনে পড়ে যারা আসলে বাবা মা ভাই বোন থেকে অনেক বেশি দূরে থাকে, তাদের তাদের কষ্টটা আসলে অনেক বেশি হয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। সো আমি তো ইটালিতে আসলাম, আসার পর যেটা হয়েছে যে এখন পর্যন্ত রান্নাবান্না কিছুই আমি করিনি এখন পর্যন্ত। জাস্ট মায়ের হাতে, ভাই বোনের হাতেই খাচ্ছি। এই যে আজকে দুর্লভ হচ্ছে বললো পাস্তাটা করবে, ওর রেসিপিতে তানজুমকে পাস্তাটা করে খাওয়াবে। আর দুপুরের জন্য একটা আইটেম করা দরকার ছিল, সেটা তানজুম রান্না করছে। তানজুমের হাতের রান্না অনেক মজা, কিন্তু ও আসলে সময়ই পায় না, পড়াশোনা করে সব কিছু করে আসলে সময় হয় না। কিন্তু যখন সময় পায় বা ওর ভালো লাগে রান্না করতে, খুব মজা হয় রান্না। তো এই তো চিংড়ি মাছ দিয়ে ভাজিটা হয়ে গেল, বরবটি ভাজি। অ্যান্ড দেন আমরা আজকে দুপুরে পাস্তা খাবো। তো রিসেন্টলি যেটা হয়েছে যে আমি যখন সুইডেনে ছিলাম তখন দুর্লভ তানজুম খুব মজার মজার পাস্তা খেত আর স্ন্যাপ দিত। সো সেটা দেখে আমি বলেছি যে এখন আমি আসছি, এখন কেন তোমরা পাস্তা খাচ্ছ না? আসার পর থেকে আসলে দাওয়াত, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান একটার পর একটা আছে। আজকে যেমন রাতে আরেকটা দাওয়াত আছে, আমরা একটা বিয়ে খেতে যাব। আসার পর বিয়ের দাওয়াতের কথা শুনে তো আমার মনটা ভালো হয়ে গেল। কারণ হয় না, আপনি যখন ডিসেম্বর মাসে বাংলাদেশে 1 মাসের জন্য যান, যদি দেখেন এর মধ্যে কোনো বিয়ের দাওয়াত পড়ে গেছে বা কোনো অনুষ্ঠানের দাওয়াত পড়ে গেছে, ভালো লাগে কিন্তু, তাই না? ঠিক তেমনটাই আমার হয় যখন আমি ইটালিতে আসি। আবার আসি পাস্তার কথায়। সো আজকে হচ্ছে যে পাস্তাটা খাবো একটু চিকেন দিয়ে, যা ছিল হাতের কাছে সবজি সেগুলো দিয়ে বানানো। অলিভ অয়েল দিয়েছে, তারপরে এখানে একটু চিকেন কেটে দিল। চিকেন দিলে একটু মজা লাগে খেতে। আর সবজি দিয়ে পাস্তাটা আমার অনেক পছন্দের জন্য ওইখানে অনেকগুলো জুকিনি অ্যাড করেছে। তার আগে একটু পেঁয়াজ দিল, পেঁয়াজটা একটু আগে দিলে ভালো লাগে। ওরা বলাবলি করছিল দুর্লভ তানজুম, আমি শুধু ভিডিও করছিলাম আর দেখছিলাম, কারণ আমি কোনো কিছুই বলবো না, আমি শুধুমাত্র ওদের রান্নাটাই খাবো। অ্যান্ড মাশরুম মাই অল টাইম ফেভারিট। আই নো যে সবারই মাশরুমটা অনেক পছন্দের, আর পাস্তাতে বা যে কোনো কিছুতে মাশরুম কিন্তু একটা অন্যরকম টেস্ট যোগ করে দেয় খাবারে। অ্যান্ড দেন লাস্টে যেটা ছিল যে ক্রিম দিল। সো এই ক্রিম দিয়ে আমি আসলে পাস্তা বেশি একটা বানিয়ে খাই না, খুব কমই খাওয়া হয়। সো আজকে এই ক্রিমটা দিয়ে দেওয়া হলো। এবং ক্রিম দেওয়াতে যেটা হয় যে মাশরুম সব কিছুর সাথে ক্রিমি একটা ফ্লেভার যোগ হয়ে যায়। অ্যান্ড অ্যাট লাস্ট মানে সবচেয়ে শেষে পাস্তাটা দেওয়া হবে। তো এই যে তারপরে একটু নাড়াচাড়া করা হবে। আমি বলতেছিলাম এত ঝোল, বাট কিছুক্ষণ পরেই সেটা চুষে নিয়েছে এবং খুব সুন্দর একটা ক্রিমি ফ্লেভার হয়েছে। মাশাল্লাহ উফ, এক পেট খেয়ে তারপরে টেস্ট করে লেওর সাথে খেলাধুলা করলাম। আজকাল মানুষের থেকে প্রাণীকেই বেশি ভালো লাগে, কারণ প্রাণী আসলে বিশ্বাসঘাতকতা করে না, 1 সেকেন্ডে মুখ মুছে ফেলে না। একবেলা খেলে মনে রাখে যে সেকেন্ড বেলায় এই মানুষটা আমাকে খাইয়েছে। আর মানুষের জন্য বছর পর বছর করেন না কেন, সে এবেলা খেয়ে ওবেলায় মুখ মুছে ফেলবে, যতই করেন না কেন। তো লিওকে রেখে যেতে অনেক বেশি কষ্ট লাগে। যাওয়ার সময় এমন ভাব করে যে উফ, না জানি কত কষ্টে আছে ও, বের হতে আমাদের সবার কষ্ট হয়। সো আমরা সবাই রেডি হয়ে গেছি, যে আমার মা রেডি হয়ে গেছে, বাবা, আমরা সবাই রেডি হয়েছি। আর আজকে একসাথে সবাই যাচ্ছে। আসলে অনেক দিন পরে কোনো একটা অনুষ্ঠানে একসাথে সবাই যাচ্ছে, আমার অনেক ভালো লাগছিল। তবে আমার বোন তিশাকে খুব বেশি মিস করছিলাম সেই দিন, আলহামদুলিল্লাহ। আর আমার বাবা যেহেতু রিসেন্টলি একটা কার নিয়েছে, সে অনেক বছর পরে তার ইচ্ছা হয়েছে সে গাড়ি চালাবে, সো ড্রাইভিং লাইসেন্স নিয়েছে। তো আজকে বাবার কারে করে আমরা গেলাম। আর অনুষ্ঠানে আসার পরে এত মানুষ ছিল। আর আমি কম মানুষ দেখতে এখন বেশি মানুষ দেখতে আমার সাফোকেটিং লাগে। তবে আমি খুব এনজয় করেছি। এই যে মাইদিয়ার বান্ধবীরা ছিল, ওদের সাথে ছবি তুললাম, ভিডিও করলাম। অ্যান্ড যাওয়ার পর ভাবলাম যে আগে খাবারটা খেয়ে নিই, তারপর ছবি তুলি। সেই তো গরম গরম খাবারও চলে আসছে, রোস্ট, পোলাও, তারপরে এখানে মাছ ছিল, কাবাব ছিল, এখানে খাসির মাংস ছিল, গরুর মাংস ছিল, তারপরে সালাদ ছিল। আর একটা ছিল খুবই মজার আইটেম, সেটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, খুব মজা ছিল। আমি ভিডিও নিতে পারিনি। বিয়েতে যাওয়ার আরেকটা উদ্দেশ্য ছিল যে সব আন্টিদের সাথে আমার একসাথে দেখা হবে। আন্টিরা এত মিষ্টি মাশাআল্লাহ, এবং এত বছর তাদের আদর পেয়েছি। সো তাদের সাথে যখনই দেখা হয় না কেন, খুব বেশি ভালো লাগে। সো আজকে দিনটা খুব বেশি সুন্দর ছিল। আশা করি আপনারা ব্লগটা এনজয় করেছেন। সবশেষে কফি খেয়ে এখন বাসায় যাওয়ার পালা। আল্লাহ হাফেজ।